পঞ্চগড়ে গণশুনানির মাধ্যমে ১৫১টি অভিযোগ আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে জেলা অডিটোরিয়ামে দুদক এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন দপ্তর এবং দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে ১৮১টি অভিযোগ তোলা হলে ১৫১টি আমলে নেয় দুদক। গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে দুদকের তদন্ত কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর এবং মডারেটর হিসেবে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী উপস্থিত ছিলেন। গণশুনানিতে সরাসরি অভিযোগের মাধ্যমে সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা গ্রহীতারা। যশোরের কেশবপুরে নির্মাণাধীন ভবনের জানালায় থাই গ্লাস লাগাতে গিয়ে হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তুহিন হোসেন নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। জেলার মনিরামপুরে একটি ভাড়া বাসা থেকে বন্যা খাতুন নামের এক ব্র্যাক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর নির্যাতন সইতে না পেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া একই জেলার কদমতলায় স্বামীর পরকীয়ার জেরে চুমকি বিশ্বাস নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে স্বামীর পরিবারের দাবি চুমকি বিশ্বাস আত্মহত্যা করেছেন। এদিকে দিনাজপুরের হিলিতে গলায় ফাঁস দিয়ে সীমা আক্তার নামের এক নারী আত্মহত্যা করেছে। উপজেলার সাতকুড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।